আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস পিঙ্কিস লাইফস্টাইল। আজকে যে রেসিপিটি করব সেটা শুরু করা যাক। আজকে আমি মুরগির মাংস রেসিপি করব। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটি কড়াই তেল দিয়ে দিয়েছি, দারচিনি, 4-5টা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে তেলের সাথে মিক্স করে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 4-5টার মতো পেঁয়াজ অ্যাড করেছি। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। এখন আমি মশলাগুলোকে তেলের মধ্যে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে এগুলোকে আবার ভেজে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে দেব। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে। ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাংস এবং আলু। ভেজে রাখা মাংস এবং আলুগুলোকে দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। আমি এগুলো 15-20 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো দেখো, মাংসগুলোকে যত কষাচ্ছি কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই সময় আমি চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম রেখে দিয়েছি। ভালোভাবে ভাজা ভাজা করে একদম কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি যত বেশি কষিয়ে নেওয়া যায় ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে ভালো করে মিক্স করে ঢেকে দিয়েছি। 15-20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি তরকারিগুলোকে হালকাভাবে একটু নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। এই সময় কিন্তু আমি চুলার আঁচ একদম মিডিয়াম রেখেছি। এখন ঢেকে দেবো। 15-20 মিনিট পরে উঠে নিচ্ছি। দেখো কি সুন্দর পানিগুলো টেনে নিয়েছে। ব্যাস, এভাবে আমি রেখে দেবো তরকারিটা। এরপর এর মধ্যে অ্যাড করে দেব জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসগুলোকে আরেকটু নেড়ে নেব। ব্যাস, এই তো রেডি হয়ে গেল ঝাল ঝাল মুরগির মাংস। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।